মনুষ্যকুলে জন্ম পেয়ে বাবা 84 লক্ষ জনে ভ্রমণ করে যে সাদের কৃষ্ণ ভজনের মানব দেহটা পেলাম মা, সারা জীবন ধরে হানাহানি মারামারি কাটাকাটি খুনোখুনি এই করতে করতে আমাদের মানব জন্মটাই শেষ হতে চলল। কখন যে আমাদের আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে আমরা কেউ জানি না। কি গো মা বলতে পারবেন কতক্ষণ বাঁচবেন আপনি, আমি কতক্ষণ থাকবো আমরা কেউ জানি না। কিন্তু যে জন্য আমাদের আশা এখানে সে কথা ভুলে গিয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে থেকে মানে আমাদের প্রত্যেকের কিন্তু আমাদের জ্ঞান শূন্য হয়ে গেছে। প্রত্যেকে অজ্ঞান হয়ে জ্ঞান শূন্য হয়ে আমরা একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করে বেড়াচ্ছি। এটা আমার, ওটা আমার, সব কিছু আমার। সকালে ঘুম থেকে উঠেই শুধু মনে হয় যে কোনটা আমার, এই আমার আমার করে সারা জীবনটা কেটে গেল। কিন্তু তুমি যাকে আমার 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 করছো কিছুই তো তোমার নয়, সবই তো তোমাকে রেখে চলে যেতে হবে। তাহলে এই আমার আমার করে পিছনে পিছনে সময়টা যে তোমার নষ্ট হচ্ছে সেই জ্ঞানটা কি আমাদের আছে? হরে কৃষ্ণ নেই। এই জন্য শাস্ত্রে বললেন অজ্ঞান আধার দূর হয় কি করলে না কৃষ্ণ নাম শ্রবণ করলে। আমরা যে সকলে ভুল পথে চালিত হচ্ছি সেটা আমাদের জানাবে কে? ভাগবত কথা, কৃষ্ণ কথা, সদ্গুরু। তুমি যতই দৌড়দৌড়ি করো, যতই লাফালাফি করো, জীবনে যতই পরিশ্রম করো না কেন, শেষে গিয়ে তুমি দেখবে তোমার বরাদ্দে যতটুকু থাকার কথা সেইটুকুই আছে, তার বেশি তুমি কিছুই পাবে না। সবার ভাগ্যে লেখা আছে গো তুমি কতটুকু সম্পদের মালিক হবে আর কতদিন তুমি বাঁচবে, সব ভাগ্যে লেখা আছে। তাহলে এত হানাহানি মারামারি কাটাকাটির কি দরকার? সৎ পথে চলো, সত্য কথা বলো, সৎ কর্ম করো, গোবিন্দের প্রতি ভরসা করো, যিনি পাঠিয়েছেন তার প্রতি বিশ্বাস রাখো। যদি তার উপরে নির্ভরশীল হতে পারো তাহলে কি হবে? সেই তোমার মালিক, সেই তোমায় দেখবে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। কিন্তু এইসব কথাগুলো আমরা শুনতে পছন্দ করি, পালন করতে পছন্দ করি না, তাই না? আস্তে যে যতই যাই বলুক না কেন কীর্তন তো এখানেই থেকে যাবে, আবার আমরা ঠিক বাড়ি চলে যাব। সকালটা হলেই হয় একে অপরের সঙ্গে দ্বন্দ্ব চলতে শুরু হয়ে যায়। তাহলে বৈষ্ণব মহাজন বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসর। লক্ষ্য করে দেখবেন মা, এই যে হরিবাসর, এই যে সুন্দর হরিবাসর, এই জায়গাটা কি? এটা হলো অপ্রাকৃত জগৎ, প্রাকৃত জগৎ নয়। যেখানে অপ্রাকৃত জগতের অমৃত কথা বরিশন হয় সেটা হলো অপ্রাকৃত গোলকধাম। সেই অপ্রাকৃত জগতের লীলা সাধনে আমরা প্রত্যেকেই মনোনিবেশ নিয়ে এই যে এর মধ্যে বসে আছি, আমরা প্রত্যেকে বসে আছি কেন না? আমরা কৃষ্ণ নাম শ্রবণ করছি। আপনারা যেখানে বসে আছেন আপনাদের কি আমি বসিয়ে রেখেছি? না, আপনারা কৃষ্ণ নাম শ্রবণ করে কৃষ্ণ কৃষ্ণকে হৃদয় মন্দিরে বসিয়েছেন, তাই আজ সেই কৃষ্ণ কথা আপনাদের এখানে বসিয়ে রেখেছে। আপনারা কিন্তু আমার কথা শোনার জন্য এখানে আসেননি, এসেছেন কৃষ্ণ নাম শোনার জন্য। তাই আপনাদের বসিয়ে রেখেছে কে? আমি নই, বসিয়ে রেখেছেন অনাদি আদি গোবিন্দ। হরি বল, হরি বল। তাই যে জন্য আমাদের আশা সেই দিকে আমাদের মন দিতে হবে। মহাজন বললেন যদি হরিনাম কৃষ্ণ নাম শোনা যায় তাহলে কি হবে বাবা? আমি কে, আমার পরিচয় কি, কোথা থেকে আমি এসেছি, যাব কোথায়? রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচারলো বাস হো গয়া ভজন। তুমি জানো তোমার ঠিকানাটা কি, তোমার পরিচয়টা কি? ওমা আপনার বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোথায়? এখানে? এই জায়গার নামটা কি?
শ্রীরামপুর। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের বাড়িটা এই শ্রীরামপুরে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ঠিকানা শ্রীরামপুর, আপনাদের শ্রীরামপুর, এদিকে শ্রীরামপুর। বাবা, ও আপনার বাড়ি মদনপুর। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা, এর আগে আপনারা কোথায় ছিলেন? মানে এখন মদনপুরে শ্রীরামপুরে, এর আগে কোথায় ছিলেন? জানেন না? আচ্ছা, যখন মারা যাবেন তারপরে কি আবার শ্রীরামপুরেই আসবেন? আসবেন না? তাহলে এখানে ছিলেন না, আবার এখানে থাকবেনও না। তাহলে আপনি এখানে আছেন কিছুদিনের জন্য। কি জন্য এসেছেন এখানে? বিবাহ করে সংসারে এসেছেন। সংসারটাও কিন্তু একটা কর্মস্থল। তাহলে এই যে কর্মস্থলে আপনি আছেন, কর্ম করছেন, আপনার ডিউটি পালন করছেন। কি ডিউটি? সন্তানের প্রতি দায়িত্ব, স্বামীর প্রতি দায়িত্ব, তাই তো? তা এই দায়িত্ব পালন করা, সংসার জীবনটা একটা বিচিত্র নাট্যমঞ্চ, অর্থাৎ অভিনয়ের জায়গা, যেখানে আপনি কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, এই চলছে যাত্রা, তাই তো? তাহলে আমাদের আশা কি জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। এই ঠিকানা আমার নয়, এখানে এসেছি চাকরি করার জন্য। কি চাকরি? আমরা যে ভগবানের চরণের দাস। আস্তে ওমা, বাড়িতে যারা কাজের লোক থাকে তাদেরকে বলা হয়, বাড়ির কাজের লোককে বলা হয় দাস, দাস দাসী, তাই তো? তাহলে দাসীদের কাজ কি? মালিকের সেবা পূজা করা, মালিকের দেখাশোনা করা, মালিকের কর্ম করা। তাহলে আমরা ভগবানের দাস, আমাদের কর্ম কি? আমরা যে কৃষ্ণ চরণের দাস, আমাদের কর্ম ভগবানের সেবা করা, তার সেবা যত্ন করা, তার দেখাশোনা করা, তার কর্ম করা। কিন্তু আমরা কি করি? আমরা কি সবাই ভগবানের দাস হয়ে আছি? না, আমরা কেউ ভগবানের দাস নই বাবা। সবাই আমরা মায়ার দাস হয়ে বসে আছি। তাই গৌর হরি বল, হরি বল। সবাই মায়ার দাস। ভাবছি সন্তান বড় হলে আমায় দেখবে, এ দেখবে, ও দেখবে, কেউ দেখবে না তোমার। দুদিনের পরিচয়। কৃষ্ণ মহাজন বললেন, আপন আপন করিছো জানে, সে তো আপন নয়। দিন ফুরালে বুঝিবে তখন, আপন যে পর আপনি যদি রাস্তায় চলাকালীন পাশে কোনো ব্যক্তিকে, অচেনা ব্যক্তিকে পান, মায়ের একটু মন দেবেন কথার মধ্যে। অচেনা ব্যক্তির সঙ্গে আপনি যদি সারা রাত চলেন, দেখবেন তার সঙ্গে একটা পরিচয় বা সম্পর্ক তৈরি হয়, তাই না? তা আমাদের সংসার জীবনে যারা আসছে, যাদেরকে নিয়ে আমরা জীবন কাটাচ্ছি, স্বামী সন্তান, সবই দুদিনের পরিচয়, পথের পরিচয়, অর্থাৎ পথে দেখা বন্ধুর ন্যায়। তাই বলছে, শোনো শোনো ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়।
যেতে হবেও একা। তাহলে তোমার কর্ম তোমাকে করতে হবে, তোমার কর্ম কিন্তু কেউ করবে না। তুমি যেমন কর্ম করবে ফলটা তুমি তেমনই পাবে। হরি বল। তাই দেখুন শাস্ত্র কি বলছে, বলছে এই ঘোর কলিযুগে আমাদের কলিহত জীবের জন্য মহাপ্রভু যে মধুমাখা হরিনাম দিলেন, এই হরিনাম করার জন্য কোন স্থান কাল পাত্র, সূচি অসুচি, পবিত্র অপবিত্র কিছুরই দরকার নেই। তুমি যেমন থাকবে, যেভাবে থাকবে, যেখানে থাকবে, তুমি প্রাণ ভরে মহামন্ত্র জপ করো। কত সহজ উপায়, কত সহজ উপায় দিয়েছেন কলিযুগে কলিহত জীবের জন্য। শুধু তাই নয়, এই যে হরিনাম তিনি দিয়েছেন শুধুমাত্র আমাদের ভারত ভূমিতে নয়, পৃথিবীতে যত আছে নগরাজ গ্রাম সর্বত্রে প্রচারিবে মোর হরিনাম। তাই সেই নামকে আশ্রয় করো। আরো কি বললেন মহাজন, বৈষ্ণব মহাজন বললেন, এই ঘোর কলিযুগে, আস্তে এই ঘোর কলিযুগে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী সৎ গুরুচরণ আশ্রয় করতে পারে, আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না। আগে আশ্রয় করো, তারপরে বিষয় পাবে। কোনো কিছু আশ্রয় না করলে বিষয় পাওয়া যায় না। মনে করুন বাজার থেকে আপনি কিছু একটা কিনবেন, তাহলে কিনতে গেলে আপনাকে কি আশ্রয় করতে হবে মা? টাকা। অর্থাৎ টাকা যদি তুমি আশ্রয় না করো তুমি বিষয় পাবে না। অর্থাৎ আমার গোবিন্দের চরণে পৌঁছাতে গেলে আগে তোমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। আর কি করতে হবে? মদনে হরি নাম করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। ভগবানকে ভালোবাসতে গেলে আগে চাই দীনতা, কিন্তু সেটাই আমাদের অভাব। বলুন এখানে যত ভক্ত আছে বুকে হাত দিয়ে, কার মধ্যে হিংসা নেই? হিংসা কার নেই? সবার মধ্যে হিংসা আছে, আছে না? হিংসা ছিল কার? মহাভারতে দুর্যোধনে, যার কারণে তাকে অবশেষে মরতে হয়েছিল। তা ঠিক তেমনই মা, এই লীলা আমাদের আস্বাদন করতে হবে, ভাগবত আস্বাদন করতে হবে। সবকিছুর মধ্যে দিয়ে যদি নিজেদের চেতনা, নিজেদের চৈতন্য না হয়, তাহলে কিন্তু কীর্তন শুনে কোনো লাভ নেই। তুমি ভগবানকে ভালোবাসবে, যদি তার মধ্যে হিংসা থাকে, কেমন হিংসা বলবো শুনুন। তাহলে দেখবেন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো আসলে, বা এই যে সামনে আসছে দুর্গা পূজা, দেখবেন অনেক বড় বড় ভক্ত আছে যারা হয়তো 100 রসগোল্লা কিনলো, কিনে দোকান ঠাকুর ঘরে নিয়ে, মানে মায়ের সামনে নিয়ে গিয়ে ঠাকুর মশাইকে বললো, ও ঠাকুর মশাই এই 100 রসগোল্লা কিনেছি, সব তুমি মায়ের সেবায় লাগিয়ে দাও। কেন বলছি বলুন তো কথাটা? 100টা রসগোল্লা মায়ের সেবায় দিচ্ছে এই জন্য, জানে মা তো খাবে না, খাবো তো আমরা, এই কারণে মাকে দেওয়া হচ্ছে। যদি জানতো যে মা বিগ্রহ থেকে বেরিয়ে এসে খাবে, তাহলে 100টা দিত, 1 থেকে 2। তাহলে ভগবানের মধ্যেও আমাদের হিংসা হয়। আমাদের স্বার্থে যদি এতটুকু ব্যাঘাত ঘটে যায়, আমরা পরের দিন থেকে মন্দিরে আর ভগবানের চরণে প্রণাম করতে যাই না। অর্থাৎ স্বার্থ ছাড়া আমরা তাকেও ভালোবাসি না। কিন্তু ভগবান, তুমি যে এত কষ্ট করে 84 লক্ষ জনী ভ্রমণ করে মানব দেহটা পেয়েছো, তার নাম করবে, তার সেবা করবে, কথা দিয়েছিলে, ভবে এসে সব ভুলে গেছো। একবারও ভেবে দেখেছো তুমি তাকে ভুলে গেছো? সে কিন্তু তোমাকে ভুলে, সে তোমার যেমন সুখে আছে তোমার দুঃখেও আছে। বুঝবার মতো শক্তি তোমার নেই, তাই তুমি বুঝতে পারছো না। যে বুঝেছে, যে বুঝতে পেরেছে, সে প্রভুর চরণে নিজেকে সমর্পণ করেছে। ভগবান সেবা করে, ভগবান সেবা করে, দিতে জানতে হয়। দিয়েছিল কে? বাবা সবরই এঁঠো কুল খাইয়েছিল প্রভু রামচন্দ্রকে। বিদুরের ঘরে 7 অন্ন সেবা করেছিলেন স্বয়ং কৃষ্ণ। বিদুরের স্ত্রী একটি কলার খোসা কৃষ্ণকে দিয়েছিল। হিতাহিত জ্ঞান ছিল না। আপনার ঘরে যদি স্বয়ং গোবিন্দ এসে সেবা করে, আপনি কিন্তু দিশে খুঁজে পাবেন না, কোন পথে যাবেন, কি করবেন। বিদুরের স্ত্রী যখন দেখছে স্বয়ং গোবিন্দ আমারই ঘরে সেবা করছে, তাড়াতাড়ি করে কি খেতে দেবে চিন্তা
চিন্তা করতে করতে একটা কলা এনে সেই কলাটাকে মানে শ্বাসটাকে ফেলে দিয়ে সেই কলার খোসাটা গোবিন্দের হাতে তুলে দিয়েছিলেন। গোবিন্দ সেটাই খেয়েছিলেন মা, সেটাই তিনি সেবা করেছিলেন। দিতে জানতে হয়, দিতে শিখতে হবে। সবরীর এঁঠো কুল যদি খেতে পারে তাহলে তোমার দেওয়া তুমি যেটাই দেবে ভগবান সেটাই সেবা করবে। মন থেকে আগে আমাদের বিশ্বাস করতে হবে যে সেও সেবা করে, আমরা সেটাই মানি না। যদি প্রকৃত শুদ্ধ ভক্তি ভালোবাসা দিয়ে তাকে ডাকা যায়, এক ডাকে প্রভু নিজেই বললেন সারা জীবন আমাকে ডাকতে হবে না, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নাই জীবে তত পাপ করে, জীবের সাধ্য নাই জীবে তত পাপ করে। কি সুন্দর কথাটা বললেন, বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে। তুমি যদি ডাকার মতো ডাকতে পারো মা, তোমার এক ডাকেই গোবিন্দ তোমার চরণে এসে তোমার চরণে দাস হয়ে পড়ে থাকবে। ডাকতে জানতে হবে, আমরা সেটাই জানি না। তাই আজ কতটা দীনতা স্বীকার করছেন যে মহাজন পদাবলী লিখেছেন। তিনি বলছেন এমন দয়াল গৌর অবতার হলো, কিন্তু আমি আমার রতি হলো না, মতি হলো না, ভক্তি হলো না। জানি তাই আমরা গৌর কথা শুনতে শুনতে লীলা কথাই চলে যাব। তার আগে সবাই মিলে একবার আসুন আমরা গৌর হরির চরণে একটা ভজন শুনতে শুনতে লীলায় চলে যাই। প্রত্যেকে হাত তুলবেন, প্রত্যেকে হাত তুলবেন। বাহ বাহ বাহ। আচ্ছা কি ব্যাপার, আপনাদের হাত কোথায়? নেই নেই নেই, হাত নেই। ও আছে, যাক আমি ভাবলাম বোধহয় বাড়িতে রেখে এসেছেন। ওমা এদিকে কেউ হাত তুলুন দেখি, কার কার হাত আছে একটু দেখি। ওই ঠাকুমা হাত তুলছে না কেন? ঠাকুমা একটু হাতটা তুলুন দেখি। এ জন্মে দিয়েছে, পরের জন্মে যদি পেতে চান তাহলে তুলুন। নিতাই গৌর হরি বল, হরি বল। বাহ বাহ, এই তো মধুর বৃন্দাবন, মধুর নবদ্বীপ ধাম। সবাই আমরা যাব লীলাস্বাদনে সুরধ্বনির কিনারায়, সোনার নূপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। আহই সুরধ্বনির কিনারায়, সোনার নূপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়,
আমরা সাজলে গুজলে তখন মনে হয় বাবা কি সুন্দর কি সুন্দর, কিন্তু যে রূপে কোনো বসন নেই, দামি বসন নেই, দামি অলংকার নেই, তথাপিও সে সুন্দর থেকেও সুন্দরতম দেখায়, সেটাই তো রূপ মা। সাজলে গুজলে সবারই ভালো লাগে, না সাজলে যাকে ভালো লাগে সেই তো সুন্দর। আমার গৌরহরির রঙে কি আছে? দামি গহনা আছে, দামি অলংকার আছে? নেই। যার রূপে ত্রিভুবন ভুলে যায় সেই তো সুন্দর। বলছে সুন্দর ললাটে সুন্দর তিলক। আর কি আছে পরনে? কি আছে? ওই দেখুন, দেখো সুন্দর রেখা, সুন্দর রেখায় নামা বলি যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই দেখো সুরধনির কিনারায় সোনার মুদিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গ রায়। বলুন তো একবার, জগতের জীব যাকে দেখে ভোলে সে যদি কারোর দিকে তাকায় সে কি আর ঘরে যেতে পারবে? সে যদি নিজের থেকে কারোর নয়নে নয়ন দেয় সে আর ফিরতে পারবে না। তাই মহাজন বললেন যদি গৌরহরি কারোর দিকে নয়ন রাখে তার দশা কি হবে? ও তার দেহ ছাইরা, আহা দেহ ছাইরা মনটা লয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনির কিনারায় সোনার মুদিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায়, ওই না সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায়। দায় গৌর হরি বল হরি বল। মধুময় শ্রীধাম নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ আমার গৌর হরি যখন কিনা সন্ন্যাসী হন মা, সন্ন্যাসী হবার পর তার নাম কি হয়? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই মহাপ্রভু হবার পর তিনি যখন বৃন্দাবনে চলে যাচ্ছিলেন সেই সময় গৌরহরির যে দাদা, মায়েরা বলুন তো গৌরহরির দাদার নাম কি? নিত্যানন্দ, অর্থাৎ দাপর যুগে কৃষ্ণের দাদা বলরাম। এখন সেই নিত্যানন্দ প্রভু পথের মাঝখান থেকে নিমাইকে ধরে এনে, মানে গৌরহরিকে ধরে এনে শান্তিপুরে মায়ের সঙ্গে তার পুনরায় মিলন করা। যেই না মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, ছেলেকে তো আর ঘরে রাখা যাবে না, কারণ যারা সন্ন্যাসী হয়ে যায় মা তারা কখনো আর এই সংসারে এই মায়ার ঘরে তাদের কিন্তু আর মন বসবে না। তাই মা দেখছে ছেলে যখন সন্ন্যাসী হয়ে গেছে ওকে আর ধরে রাখবো কি করে? তো গৌরহরি বলছে মা তুমি অনুমতি করো আমি বৃন্দাবনে যাই। মা কিন্তু বৃন্দাবনে যাওয়ার অনুমতি দেননি। কেন? বৃন্দাবন অনেক দূর, সেখানে থাকলে মা জানতে পারবেন না যে আমার নিমাই কোথায় আছে, কিভাবে আছে, কি করছে। তাই মা আদেশ করেছিলেন যে নিমাই তুই যদি যেতেই চাস তাহলে বৃন্দাবনে নয়, তোকে আমি আদেশ করছি তুই নীলাচলে বাস কর। মানে পুরীধামে। কে কে গেছেন দেখি হাত তুলুন। পুরীধামে কে কে গেছেন? জয় জগন্নাথ। বলুন তো পুরীধামে একটা কথা আছে যেটা সবার মুখে মুখে বলে, কি? বাবা সব জানে দেখছি। এখন যখন গৌরহরি নবদ্বীপ থেকে চলে গিয়েছিলেন মা,
সেই সময় কিন্তু গৌরহরি একা যাননি, সঙ্গে গিয়েছিলেন কারা? নবদ্বীপে যারা সর্বদাই গৌরহরির কাছে থাকতেন, সর্বক্ষণ প্রভুর পাশে পাশে যারা থাকতেন, তারাও কিন্তু প্রভুর সাথে সাথে নিজ নিজ সংসার পরিবার ত্যাগ করে তারাও সকলে একসাথে প্রভুর সাথে চলে যান। গৌরহরি সমস্ত ভক্তদের সাথে করে নিয়ে ওই পুরী ধামে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রতিনিয়ত তিনি জগন্নাথ দর্শন করতেন। প্রভাতকালে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে গৌরহরি জগন্নাথ দেখে সমস্ত ভক্তগণকে নিয়ে তিনি কৃষ্ণ নাম করছেন। আজও গাইছেন তিনি কৃষ্ণ নাম সবাইকে নিয়ে। ভক্ত এসেছো পুরী ধামে, জগন্নাথ দর্শন করেছো? হ্যাঁ দয়াময়, আমার সঙ্গে এবার সকলে বলো তো কি বলবো প্রভু? প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিত্ত কৃষ্ণ নাম করসা, নাম বিনা করি জীবে গতি নাই। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিত্ত কৃষ্ণ নাম করসা, নাম বিনা করি জীবে গতি নাই। ও গো যে না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে, নামের সহিতে আছে আপনি সে হরি। নাম ভজ নাম চিন্ত নাম করসা, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। কত আনন্দ! হ্যাঁ, আমি একাই আনন্দ করব, আপনারা করবেন না? করবেন তো? তাই সবাই মিলে যখন আনন্দে মত্ত হয়ে আছে, গৌরহরি হঠাৎ অন্তরে জানতে পারলেন তার এক ভক্ত বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে গৌরহরির দিকে তাকিয়ে আছে আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভাবা যায় মা, এটাই তো ভগবান, যিনি হৃদয় মন্দিরে, প্রত্যেকে হৃদয় মন্দিরে বসে আছে। এখানে আমরা যত ভক্ত আছি কার মনে কি চলছে কেউ জানে না, তাই তো? কিন্তু যিনি এখানে বসে আছেন প্রত্যেকে হৃদয় মন্দিরে, তুমি যেটাই করো না কেন মানুষের চোখের আড়ালে তার চোখের ফাঁকি তুমি দিতে পারবে না। তুমি ভাবছো ও দেখতে পাচ্ছে না, ওর চুরি করে আমি চুরি করব, মানে ওর আড়ালে চুরি করব, ওর আড়ালে আমি খুন করব, হচ্ছে তো? দেখতে তো পাচ্ছে না, যেখানে সেখানে রাত বেরাত খুন খারাপি হয়ে যাচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, তাই তো? মনে মনে ভাবছে কেউ দেখতে পায়নি, আমি মহৎ কাজ করলাম। কিন্তু জেনে রাখো, তুমি যেমন কর্ম করবে ফল তোমাকে পেতেই হবে, তবে অপেক্ষা, সময় লাগবে, সঙ্গে সঙ্গে ফল পাওয়া যাবে না, ফল ফলবে তবে সময়। ভগবান যখন মারবে, যেমন করে ভগবান তোমায় সাজা দেবে, যে সাজা একটা মানুষও দিতে পারবে না।
মানুষ দিলে কম হয়ে যাবে, ভগবান যেটা তোমায় দেবে। তাই সাবধান, সবার চোখে ফাঁকি দিতে পারবে, কিন্তু তোমার হৃদয় মন্দিরে যিনি বসে আছেন তার ফাঁকি তুমি দিতে পারবে না। আজ প্রভু আমার নীলাচলে কত ভক্তদের নিয়ে আনন্দ করছেন। হঠাৎ তিনি যখন জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছেন, ধীরে ধীরে সেই ভক্তের কাছে গিয়ে দাঁড়িয়েছে। গৌরহরি দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, তুমি কে? কেনই বা এইভাবে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছো? কি তোমার পরিচয়? সেই ভক্ত করজোড়ে বলে উঠলেন, প্রভু আমার পরিচয়, আমার নাম গোবিন্দ ঘোষ। আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। আমার দাদার নাম বাসুদেব ঘোষ, আমার ভাইয়ের নাম মাধব ঘোষ। মাগো, অগ্রদ্বীপটা কোথায় জানেন? শুনেন তাহলে। যদি আপনি কাটোয়া থেকে নবদ্বীপে যান, ঠিক তার মাঝখানে পড়বে এই অগ্রদ্বীপ ধাম। এই অগ্রদ্বীপে আজও গোপীনাথ বিগ্রহ আছে, যার অঙ্গে কাছা পরিয়ে এই গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড দান করে চলেছে। দর্শন করে আসবেন, সেই লীলাটাই আজ আমরা আস্বাদন করব। ওই যে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপ থেকে যিনি গেছেন পুরীতে, সেই গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি তোমার কাছে এসেছি তোমার সঙ্গী হব বলে। যেই না বলা, গৌরহরি একটু মৃদু মৃদু হাসলেন। মা কেন জানেন? মনে মনে চিন্তা করছে, ভক্ত যারা আমার সঙ্গী হয় তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়। ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেই ভালো গোবিন্দ, আমার সঙ্গী হতে যেও না। কারণ যারা আমার সঙ্গী হয় তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়। গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, দয়াময় আমি সব ফেলে তোমার কাছে এসেছি। দুঃখই হোক আর কষ্টই হোক, আমি তোমার সঙ্গী হব, শুধু এইটুকুই জানতে চাই। বেশ, তাহলে দুঃখ কষ্ট যদি আসে সহ্য করতে পারবে তো? প্রভু এ তোমার কি কথা? তুমি দুঃখই দাও আর কষ্টই দাও, আমার তাতে কি? আমি কিছুই জানতে চাই না। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। এখান থেকে আমাদের জানতে হবে, মা, ভগবানকে যারা ভালোবাসে তাদের কিন্তু সারা জীবন কষ্টই পেতে হয়। অনেকে দেখবেন বলে, কিরে ভগবানকে এত ভালোবাসিস, সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করিস, হরিনাম করিস, মালা করিস, হ্যাঁ ভগবানের সেবা দিস, কিন্তু তোর জীবনে এত কষ্ট কেন? একবার সুদামাকে দেখেই ভাবুন। কৃষ্ণের প্রিয় সখা সুদামা সারা জীবন কষ্ট পেতে হয়েছিল, কিন্তু তার নিঃশ্বাসে প্রশ্বাসে ছিল কে? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সব হারিয়ে গাছতলা সার হয়েছিল সুদামা, তথাপিও কৃষ্ণ নাম কখনো সে ভোলেনি। হরিদাসের অঙ্গে শত শত চাবুকের আঘাত পড়েছে, তথাপিও কৃষ্ণ নাম ভোলেনি। ভগবান বললেন, যে করে আমার আশ, অর্থাৎ আমাকে যে আশা করে আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। ভক্ত হওয়া যে অনেক কঠিন গো মা। ভক্ত বললেই ভক্ত হওয়া যাবে না গো। লক্ষ্য করে দেখুন, সত্য ত্রেতা দাপর কলি 4টে যুগ। এই 4 যুগে স্বয়ং ভগবানের বামে যিনি আছেন তার কষ্টটা একবার অনুভব করুন, তাদের কষ্টটা ভাবুন। আমরা তো সুখের আশা করি ভগবানের কাছে, কিন্তু ভগবানের সহধর্মিণী যিনি, তাদের কষ্টটা কেমন ভেবেছেন কখনো? আমরা যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, এই জ্ঞান শূন্য হয়ে গেছে বলেই আমাদের চৈতন্য কখন হবে? যখন আমরা কীর্তন শুনব, যখন ভাগবত শ্রবণ করব। তাহলে কি বলছে শুনুন। বললেন, সত্যযুগে কে আছে? সত্যযুগে নারায়ণের বামে কে আছে? মা লক্ষ্মী। তাকে সুতাপামনির ঘরের পত্নী হতে হয়েছিল, তাই না? হ্যাঁ। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে বলুন? মা সীতা। তার কষ্টটা একবার ভাবুন। মা সীতা বনবাসে চলে গেল, বনবাস থেকে আসার পর তার অগ্নি পরীক্ষা হলো। অগ্নি পরীক্ষা হওয়ার পরেও অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। বাবা, ভগবানের সহধর্মিণী হয়ে তাদের এত কষ্ট কিসে? আর আমরা তো সুখের জ্বালায় মরে গেলাম। হে ভগবান, ধনং দেহি পুত্রং দেহি
দেহি, যশং দেহি, রূপং দেহি, শুধু দিয়ে যাও, সুখে থাকতে চাই। এবার আসি ত্রেতা দ্বাপর যুগে। কৃষ্ণকে হারা হয়েছিলেন শ্রীমতী রাধারানী, 100 বৎসর হারা হয়েছিলেন। আর সব থেকে কষ্টের জীবন এই কলিযুগে। মা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু বিবাহ করে আনবার পর 24 বছর বয়সে প্রভু যখন সন্ন্যাসী হয়ে যান, মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে বাধা থাকতেন। একটু মন দিয়ে শুনবেন। এই 4 দেওয়ালের মধ্যে নিজেকে আড়ালে রাখতেন। কেন? ওই 4 দেওয়ালের মধ্যে ছিল কাষ্ঠ বিগ্রহ প্রভু গৌরহরি। সেই প্রভুর সেবা দিতেন ওই 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে। প্রতিনিয়ত 24 ঘন্টা ধরে মহামন্ত্র জপ করতেন মা বিষ্ণুপ্রিয়া। শ্রীমতী রাধারানী জানতে পারতেন যে প্রভু মানে গোবিন্দ কোথায় গেছে। কখনো দেবর্ষি নারদকে পাঠাতেন, কখনো বৃন্দাদূতিকে পাঠাতেন যে আমার বধূ কেমন আছে, একবার তার খবরটা নিয়ে আয়। কিন্তু নবদ্বীপে মা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু চলে যাওয়ার পর কোনোদিন সে জানতেই পারেনি যে তার প্রভু কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। এত কষ্ট, সারাদিনে মহামন্ত্র জপ করতেন। আর মহামন্ত্র যখনই শেষ হতো, মানে 16 নাম 32 অক্ষর শেষ হওয়া মাত্রই একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখতেন। আর সেই তন্ডুল সারাদিনে যতটুকু তন্ডুল হতো সেই চালটুকু রন্ধন করে আগে দিতেন তার শাশুড়ি মাকে মানে সচিমাকে, তারপরে দিতেন বাড়ির যে কাজের লোক ছিল ঈশান তাকে দিতেন, তারপরে যেটুকু থাকতো সে নিজে সেবা করত। কেন? শুধুমাত্র প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য। এই প্রাণটা যদি বেঁচে না থাকে তাহলে প্রভুর সেবা দেব কি করে? হরিব। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে শুদ্ধ প্রেম, এটাই হলো ভক্তি। তাই মাগো, যদি জীবনে কখনো কষ্ট পান, ভগবানকে ভালোবেসে যদি জীবনে কষ্ট আসে, কখনো মন খারাপ করার কিছু নেই। কেন বলুন তো? কষ্ট যেমন আসবে আবার সুখও আসবে। কারণ সুখ দুঃখ দুই ভাই। একজন যদি আপনার জীবনে আসে আর একজন বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, আপনি যদি দুঃখে ভেঙে পড়েন তাহলেই ভুল হবে। কেন? দুঃখ চিরকাল থাকবে না আপনার। সময় হলে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। আবার সুখ পেয়ে আপনি যদি আনন্দে পাগল হন তবেও ভুল হয়ে যাবে। কেন? সুখও চিরকাল থাকবে না। দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে, যখন সময় হবে সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। তাই সংসার জীবনে সুখ দুঃখ দুজনে আসবে যাবে। এর মধ্যে দিয়েই যেহেতু আমরা মানবকুলে জন্ম পেয়েছি, আমাদের কৃষ্ণ ভজনটা ভুলে গেলে হবে না মা। সুখ পেলে গোবিন্দকে ডাকতে পারবো না, সময় পাবো না। দুঃখ পেলে তার কাছে ছুটে যাব, হে ভগবান কেন দুঃখ দিলে, তোমার মুখ দেখবো না, তোমায় খেতে দেব না। এটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে মা। তাই সুখ দুঃখ নিয়ে আজ গোবিন্দ ঘোষ বললেন, হে প্রভু আমি তোমার সঙ্গী হয়েছি, এটাই যথেষ্ট। তাই দুঃখ আসুক আর সুখই আসুক আমি কিছুই জানতে চাই না। এটাই হলো ভক্তের কথা। যেই না সঙ্গী করে নিল, প্রভু আমার একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন মা। গোবিন্দ তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী? হ্যাঁ দয়াময়। দেখুন কিভাবে পরীক্ষা করছে মা, পদে পদে পরীক্ষা। শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে যাত্রা করব, তো তুমি যাবে? হ্যাঁ প্রভু আমি যাব। তাহলে চলো। সমস্ত ভক্তগণকে নিয়ে গৌরহরি যাত্রা করলেন। নীলাচল থেকে যাচ্ছে মা, বৃন্দাবনের পথে যাত্রা করছে, যাচ্ছে। তা ভক্তগণকে বলছে, ভক্ত সবাই মিলে একবার কৃষ্ণ নাম করো। গৌরহরি বলছে, সবাই কৃষ্ণ নাম করো।
তা গৌর হরি কৃষ্ণ নাম গাইতে বলছে, আর ভক্তরা বলছে প্রভু কৃষ্ণ নাম আমরা গাইবো না, কৃষ্ণ নাম তুমি করো। সে কি কথা, তোমরা কৃষ্ণ নাম করবে না? না, তুমি করো কৃষ্ণ নাম, আমরাও করব। তবে আমরা কি করব? কি করবে? ভক্তরা কি গাইবে? আমাদের ভগবানকে, মা কলির ভগবানকে গৌর হরি। তা ভক্তরা বলে উঠলেন, ও দেবা কৃষ্ণ নাম তুমি করো, আমরা তোমার নাম গাইবো। হরি বল, হরি বল। তা আসুন আমরা সবাই মিলে একবার গৌর নাম জপ করি, হাত তুলে। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? তাহলে হাত তুলতে বলবো না। দেখুন, হাত তোলা মানে ভগবানের চরণে আত্মসমর্পণ। আর এই হাত তুলে হাতে তালি দেওয়ার অনেক গুণ আছে, অনেক মাহাত্ম্য আছে হাতে তালি দিলে। কি উপকার শুনবেন? বলবো, শুনুন তাহলে। যদি কেউ হাত তুলে হাতে তালি দেয়, আর হাতে তালি দিয়ে যদি কেউ হরিনাম করে, তার উপকার কি? হাত তুলে হাতে তালি দিলে তার ভিতরে যে অলসতা, জড়তা, সেটা কেটে যায়। অনেকে দেখবেন হাত তুলতে গেলে কষ্ট মনে মনে ভাবে, কষ্ট হয় তাদের। কে কষ্ট করে হাত তুলবে? অনেকে দেখবেন অলসতা করে। এই অলসতা কেটে যাবে যখন আপনি হাত তুলবেন। আর একটা উপকার কি? জোরে জোরে হাতে তালি দিলে ভগবানের সেবা হচ্ছে, এটাও একটা সেবা। আরো একটা উপকার আছে, মানে মনের মধ্যে যদি অহংকার থাকে সেটা দূর হয়ে যায়। অনেকে দেখবেন যদি একটু অহংকার থাকে, মানে অহংকার অনেক রকমের হয়। কারোর মনে করুন টাকা পয়সার অহংকার, আবার কারোর আছে রূপের অহংকার। এক একজনের এক এক অহংকার থাকে। তা যদি কারোর অহংকার থাকে, সে দেখবেন হরিবাসরে এসে ওই সবার সঙ্গে একসঙ্গে হাত তুলে হাতে তালি দিতে পারে না। কেন? লজ্জাবোধ হয়। আমার এটা আছে, ওটা আছে, আমি এদের সঙ্গে একসঙ্গে হাতে তালি দেব? হাতে তালি দেবে, কিন্তু কিভাবে? এইভাবে জোরে জোরে দিতে পারবে না, কারণ সম্মানে লেগে যাবে। আবার মনে করুন যদি তার বাড়ির বাচ্চার জন্মদিন হয়, মনে করুন তার ছেলের জন্মদিন, যার একটু সম্মান আছে, মানে হাতে হরিনাম শুনতে বসে হাতে তালি দিতে লজ্জা হয়। তার বাচ্চার যদি জন্মদিন হয় বাড়িতে, তখন দেখবেন বাচ্চাকে খুশি করার জন্য জোরে জোরে হাতে তালি দেবে, হ্যাপি বার্থডে, তাই না? তাহলে বাচ্চার জন্মদিনে মা বাবা জোরে জোরে হাতে তালি দেবে, আর হরিনাম শুনতে এসে তখন হাতে তালি দিতে গেলে লজ্জা করবে। লোকে বলবে কি? লোকের জ্বালায় মরণ হয়ে গেল আমাদের। তা সেই পারবে একমাত্র জোরে জোরে হাতে তালি দিতে। কে পারবে? যার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে যাবে, একমাত্র সেই পারবে। আজ আমি দেখতে চাই আমার গোবিন্দের জন্মতিথিতে কে গোবিন্দকে পেয়ে খুশি হয়ে জোরে জোরে হাতে তালি দিয়ে আজ গৌর নাম গাইতে পারে। দেখে হাত তুলুন। হ্যাঁ, শুভ জন্মদিন। বাবা বাবা, দেখে হাত তুলে প্রত্যেকে একসঙ্গে গাইবো। গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল বলো, গৌর হরি বল, হরি বল, হরি বল। আনন্দ আনন্দ মহানন্দ, সাধু সাধু। গোবিন্দ ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ, অলসতা কেটে গেছে, জড়তা কেটে গেছে। হ্যাঁ, তা ঠিক। আবার দেখবেন অনেকে আছে ওই কীর্তন শুনতে বসে যে শুনবে তাকে জ্বালাবে, সে তো শুনবেই না, পাশের জনকে জ্বালিয়ে যাবে। এই শোন না, শুনছিলাম ওই অমুকের বাড়ির মেয়েটা নাকি কার হাত ধরে, সে হয়তো বলে চুপ কর না, কীর্তন শুনতে দে।
সে চিন্তা করতে সুযোগ পেয়েছি পাড়ার পড়শির খবরটা নেব, সেই জন্য তার আশা। এই দিদি, এই দিদি শোন না, পান খাবি? এরকমও মানুষ অনেকে আছে, তাই তাদেরকে যদি আপনি উপেক্ষা করতে পারেন, হাত তুলে জোরে জোরে তারই সামনে হাতে তালি দিয়ে হরিনাম করবেন, দেখবেন দ্বিতীয়বার আপনার কাছে আর কোনো প্রশ্ন সে করবে না। এটাও কিন্তু একটা উপকার। হ্যাঁ, তা আজ আমার গৌরহরি সমস্ত ভক্তদের নিয়ে যাচ্ছে মা। যেতে যেতে কি হলো দেখুন, গৌরহরি সমস্ত ভক্তকে ফেলে অনেক দূরে চলে গেছে। এখন প্রভু যেই চলে গেছে, ভক্তরা পিছনে পড়ে গেছে। ভক্তরা চিন্তা করছে তাই তো, এইভাবে যদি প্রভু আগে আগে চলে যায়, আমরা তো পথ চিনি না, পথ ভুলে যাব, কি হবে এখন উপায়? চিৎকার করে ডাকছে, ও গৌরহরি, ও গৌরহরি। যেই না ডাক দিয়েছে, পাশে আর এক ভক্ত বলছে, যাচ্ছে যাক না, তাতে কি আছে? সে তো জানে যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না। এখন গৌরহরি আগে আগে যাচ্ছে, পশ্চাতে যাচ্ছে ভক্তগণ। কিন্তু হলো কি মা, প্রখর রৌদ্রে গৌরহরি গলাটা শুকিয়ে গেছে, একটু তৃষ্ণার্ত হয়েছে, পিপাসা পেয়েছে। এখন যেই না পিপাসা পেয়েছে, পথে যাচ্ছে তো গভীর বনের ভিতর দিয়ে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে হঠাৎ মনে মনে বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। এই কথা বলতে বলতে প্রভু যাচ্ছে বনের ভিতর থেকে, হঠাৎ এক গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে, বাঘের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো, ঘোল, ভালো ঘোল আছে, ঘোল নেবে গো, ঘোল। কৃষ্ণ কেমন কৃপাময়, আমি চেয়েছি জল আর আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে। এদিকে এসো, এদিকে এসো। যাচ্ছি। কাছে ডেকে নিয়েছো মা, ডেকে নিয়ে বলছে, ও গোয়ালা, দাও না, আমার প্রচন্ড পিপাসা পেয়েছে, শিগগিরই দাও দেখি। যেই না বলেছে, তাড়াতাড়ি করে বাঘ নামিয়ে একটা ভাণ্ড প্রভুর হাতে তুলে দিয়েছে। গৌরহরি বলছে, দাঁড়াও 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 দাঁড়াও, ও গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা বড় আছে ওই বড় ভাণ্ডটা আমাকে দাও। গোয়ালা মনে মনে চিন্তা করছে, ঠাকুর আমার এত বড় ভাণ্ডের ঘোলটা যদি খেয়ে নেয়, তাহলে তো তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। যাক, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছি আজকে, প্রতিদিন তার মুখটা দেখেই বাড়ি থেকে বেরোবো। হ্যাঁ, যাক যাক, ও ঠাকুর, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। খুব আনন্দ হচ্ছে মা, সবচেয়ে যেটা বড় ভাণ্ড, সেই ঘোলটা ঠাকুর খেয়ে নিলে আর বেশি দূর ছোটাছুটি করতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবে। এই আনন্দে ওই বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে। প্রভু কিন্তু সেই এক ভাণ্ড ঘোল পুরোটাই সেবা করেছে। সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে, এই না ধর, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করছে, ঠাকুর আগে দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলো গুছিয়ে নিই। এই ভেবে মাথাটা নিচু করে ভাণ্ড গোছাচ্ছে। একটা একটা করে যেই গোছানো হয়ে গেল, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। গৌরহরি বলছে, ডাকছো? আরে ডাকবো না মানে, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ। ও গোয়ালা, আমি কড়ি কোথায় পাবো বলো? আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো কোনো কড়ি নেই। তাহলে তোমাকে ঘোল খেতে কে বলেছিল যদি কড়ি নেই? তা দেখো ঠাকুর, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে। তুমি যদি দাম না দাও, তাহলে তুমি আমার এত বড় ক্ষতি করে চলে যাবে। না না, আগে দাম দেবে, তারপরে যাবে। আগে দাম দাও, তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো, আমি কড়ি কোথায় পাবো? আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই। কড়ি নেই? আগে বলনি কেন? তাহলে তোমায় ঘোল দিতাম না। তাও কিনা আমার বড় ভাণ্ডের ঘোল, এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। কপাল চাপড়াচ্ছে, হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল। এই ঠাকুর এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। হে ভগবান, আমি যে ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম, জানলে ঘর থেকে বাইরে বেরোতাম না। কপাল চাপড়িয়ে কাঁদছে মা। এদিকে গৌরহরি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে
যে গোয়ালা অর্থের জন্য পথের ধারে কপাল চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদছে। এক পা দু পা করে কাছে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, গোয়ালা তোমার ঘোলের দাম চাই। এই তো দেখো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে করি নেই, তবে শোনো শোনো, তুমি একটু অপেক্ষা করো, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। বেশ, গোয়ালা অপেক্ষায় আছে মা। প্রভু চলে গেলেন, আর এদিকে ভক্তরা তারা সবাই মিলে প্রভুকে স্মরণ করতে করতে রাস্তা দিয়ে আসছে। তারা তো আর জানে না যে সামনে গোয়ালা বসে আছে। তারা মনের সুখে গাইতে গাইতে দল বেঁধে যাচ্ছে। মন লাগুনে তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, মন লাগো রে, মন লাগো রে, ওই যে বসে আছে গোয়ালা, সমস্ত ভক্তগণকে তাদের নামে বাধা দিয়ে সবাইকে পথের মাঝখানে দাঁড় করিয়ে দিলেন। বন্ধ করো। কি ব্যাপার, কে তুমি? পথের মাঝখানে বসে আছো, আমাদের হরি নামে বাধা দিচ্ছ, কি চাই তোমার? গোয়ালা বলছে, দেখো অনেকক্ষণ বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো বাবা, আমি যাই। তোমাকে ঘোলের দাম কেন দেব? আমরা তো তোমার ঘোল খাইনি। গোয়ালা বলছে, আমি তাকে চিনি না, আমি নাম জানি না, তোমাদের সঙ্গের সঙ্গী, ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। তা দেখি বাবু দাও তো, তোমরা ঘোলের দামটা দাও, আমি যাই। গোয়ালা বলছে, আহা, ভক্তরা বলছে, আগে বলো কে খেয়েছে, না হলে শুধু শুধু কেন দাম দেবো আমরা? বলছে, তোমাদের সঙ্গের সঙ্গী, আমি চিনি না তাকে। এই ঘোল খেয়েছো? একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, সমস্ত ভক্তরা একসঙ্গে আছে তো, একে অপরকে জিজ্ঞাসা করছে, ও মা আপনারা কি ঘোল খেয়েছেন? এই গোয়ালার কাছ থেকে খেয়েছেন ঘোল? আপনারা খেয়েছেন? এদিকে এদিকে বাবা, আপনারা ঘোল ঘোল খাননি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঘোল খাননি, খেয়েছেন না? সংসারের ঘোল তো সবাই খেয়েছে, গোয়ালার কাছ থেকে দুধের ঘোল তো কেউ খায়নি। আচ্ছা, ঘোল যদি কেউ না খায়, দাম তো কেউ দেবে না। হ্যাঁ, কি বলছে? এই যে ও গোয়ালা, কি মনে করেছো কি শুধু শুধু ঘোলের দাম নেবে? আমরা তো কেউ খাইনি। এই তো সবাই বলছে খাইনি। হ্যাঁ, আচ্ছা দাঁড়া, তা তুমি যে ঘোল খেয়েছে তার নাম জানো না? আচ্ছা, কেমন দেখতে বলতে পারবে? হ্যাঁ, সেটা একটু একটু বলতে পারবো।
তা বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখতে কেমন জানো? তাহলে শোনো, বর্ণনা দিচ্ছে মা গৌরহরি দেখতে কেমন। এখন ভক্তরা বলছে তা বলো দেখি দেখতে কেমন, তবু তো একটু চিনতে পারবো, বল। বর্ণনা দিচ্ছে, কি বলছে? নবীন যৌবন সে যে ভুবন ভোলা না, এমন রূপের মানুষ আগে দেখি না, যে রূপ দেখে এই ভুবন ভোলে, কি বলবো সেই রূপে কথা, যাই রে রূপের বলিহারি। চেয়ে দেখো মা, সেই অপরূপ রূপে মাধুরী, নবীন যৌবন। আর অঙ্গের বরণ মানে রংটা কেমন জানো? গলিত কাঞ্চন এই যে পরনে কি আছে? কোটি তটে রাঙাবা, দেখলাম নবীন গলিত কাঞ্চন কোটি তটে রাঙা বাইরাঙা আবার মুখে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া সেজে মুখে কৃষ্ণ 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 বলে, প্রেমানন্দে বাহু তোলে, কৃষ্ণ হইনা তু বাহু তুলিয়া দেখলাম নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, আহা কৃষ্ণ বলিয়া দু বাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা সোনা, এমন রূপের মানুষ আমি কভু দেখি না, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপে মানুষ আমরা কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। হরিবল হরিবল। রূপের মানুষ কাঁচা সোনার মতো দেখতে, এ কথা শুনে ভক্তরা বলছে বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, এতক্ষণে বুঝলাম তুমি যে মানুষটার কথা বলছো সে তোমার কাছ থেকে ঘোল খেয়ে দাম দিতে পারে। বলি ও গোয়ালা, সে কে জানো? সে নদিয়ার
গৌর সুন্দর। কিন্তু আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো বলো? যেই না বলেছে আমরা কোথায় পাবো করি, এই কথা শুনে সমস্ত ভক্তরা লজ্জায় পাশ কাটি কাটি চলে যাচ্ছে। আর গোয়ালা বসে বসে ওই পথের ধারে বসে বসে কাঁদছে। কেন? হায় হায়, এরাও বলছে করি নাই, আজ আমার কি সর্বনাশ হয়ে গেল, ভাবছে আর কাঁদছে। এখন যেই না সমস্ত ভক্তরা চলে গেল, গোয়ালা চিন্তা করছে আর বসে থেকে লাভ কি, আজ আর বিক্রি করব না, ঘরে চলে যাব। এই ভেবে যেই না বাঘটা কাঁধে তুলতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায়। কি করে হলো? যেটা সবচেয়ে বড় ভাণ্ড, সেই ভাণ্ডের ঘোল খেয়েছেন গৌরহরি। তাহলে তো আমার বাঘ হালকা হবে, এত ভারী কি করে হলো? কি করে হলো দেখি তো। এই বলে যেই না একটা একটা করে ভাণ্ড নিচে নামাচ্ছে, যে ভাণ্ডের ঘোল আমার গৌরহরি সেবা করেছে, সেই ভাণ্ডের মধ্যে যেই না নজর দিল, হঠাৎ দেখছে কি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌরহরি। একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। ছুটে গিয়ে প্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে আমি তোমায় চিনতে পারিনি, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি না জেনে না বুঝে ভুল করেছি, আমি তোমায় চিনতে পারিনি, ক্ষমা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করো, আমি অপরাধ করেছি। হে দয়াময়, কৃপায় যদি করবে, তবে এইভাবে কেন করলে বলো? আমি তোমায় না চিনে কত কটু কথা বলে ফেলেছি, আমায় ক্ষমা করো, ক্ষমা করো দয়াময়, আমি অপরাধ করেছি। চরণটা জড়িয়ে ধরে গোয়ালা কাছে আর বলছে প্রভু, প্রভু
চরণটা জড়িয়ে ধরে গোয়ালা প্রভুর চরণ ধরে যখন কাঁদছে বাবা, গৌরহরি বলছে গোয়ালা অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক সময় চলে গেছে, আর বেশি সময় নেই গোয়ালা, যাও আমি তোমায় আশীর্বাদ করছি, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো। সত্য কথা মা, অর্থের পিছনে ছুটতে ছুটতে আমাদেরও গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, কিন্তু যে উদ্দেশ্যে আমাদের এই ভবে আসা, কৃষ্ণ ভজন হলো না, ভাবে এলাম বটে, মায়ার বালিশ মাথায় দিয়ে মোহভূমে ঘুমিয়ে রইলাম। শাস্ত্রে বললেন কাতব কান্তা কস্তে পুত্র সংসারয় বহতিব বিচিত্র নলিনী জলগত তরলং তদ্বত অতিশয় চপলা। হে জীব, এই জগতে কেউ কারো নয়, তাই গোয়ালাকে আশীর্বাদ করে বললেন গোয়ালা যাও ঘরে ফিরে যাও, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো, সময় গেলে আর পাবে না। সময় চলে গেলে পাওয়া যায় না, তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। ভগবানকে ডাকতে গেলে শিশুকাল থেকে ভালোবাসো, শিশুকাল থেকে তার সেবা করো, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে কেন, জমেরও তর আসে, এই মনে হয় জম আমাকে নিয়ে যাবে, এই ভয়ে আমরা তখন ভগবানকে ডাকি। তাই ভজনের উপযুক্ত সময় হলো শিশুকাল থেকে। তাই গোয়ালাকে আশীর্বাদ করার পর যখন গোয়ালা চলে গেল মা, ভক্তগণকে নিয়ে প্রভু এসে পৌঁছালেন। কোথায় এলেন জানেন? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, তখন নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। কোথায় এলাম মায়েরা বলুন, কোথায় এলাম? কি বললাম? পদাবলীটা কি বললাম? এলাম কোথায়? ঝা, তোরা তো মন দিয়ে আমার দিকে তাকিয়ে আছিস, দেখতে পাচ্ছি, তোরা বল কোথায় এলাম? সারা গ্রাম ঘুরে ঘুরে এলাম কোথায়? পূর্বস্থলিতে। হ্যাঁ, ভক্তগণের সবে মিলে হরি হরি বলে, ভক্তগণের সবে মিলে হরি হরি বলে, ভক্তগণের সবে মিলে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না, হরি 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 বলে, হরি বলে তুই বাহু তুলে, হরি 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 বলে তুমি বাহু তুলে, হরি 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 বলে, আনন্দ আর ধরে না, ভক্তগণের সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ও গোবিন্দ, নড়ে চড়ে সেই গোবিন্দ ঘোষের কাছে মা, গোবিন্দ এদিকে এসো, আমরা পূর্বস্থলিতে এসেছি তাই তো? হ্যাঁ, শোনো, বেশ কদিন হলো যাত্রা করেছি, এখনো প্রসাদ পাইনি, তুমি এক কাজ করো, আমাদের সকলের সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ চিন্তায় পড়ে গেছে মা, চিন্তা করছে সর্বনাশ, এত এত ভক্ত, সকলের সেবার ভার আমার উপরে দিল প্রভু। একবারও তো চিন্তা করলো না যে আমি একা কি করে করবো এত ভক্তের সেবার আয়োজন। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে, আমরা অনেক কিছু চিন্তা করি তাই না? সকালে ঘুম থেকে উঠে মনে মনে ভাবি, আস্তে কথা নয়, ঘুম থেকে উঠে মনে মনে চিন্তা করি আজকে বাজারে যাব কি অমুক জায়গায় যাব, এই এই কাজগুলো করে ফিরবো, মনে করে 5টা কাজ করে ফিরবো, এটা চিন্তা ভাবনা করে আমরা যাই। কিন্তু দেখা যায় কি, যা ভেবে চিন্তে বাহির হই, দেখা গেল সেই কাজ সম্পূর্ণ হয় না, তাই না? তাহলে জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলই ধরে। অর্থাৎ তুমি যেটাই চিন্তা করো না কেন, যেটাই ভাবো না কেন, তার ভাবনা সে তো ভেবেই রেখেছে কি হবে।
গোবিন্দ ঘোষ চিন্তা করছে যে আমি একা কি করে সবার আয়োজন করব, এত ভক্তের সেবা। কিন্তু প্রভু যখনই ওই পূর্বস্থলীতে এলেন মা, সেই খবরটা চলে গেল নবদ্বীপে। আর নদেবাসী যখনই জানলো যে গৌরহরি পূর্বস্থলীতে এসেছেন, খবর পাওয়া মাত্রই তারা সবাই যাচ্ছে গৌর দর্শন। তবে কেউ খালি হাতে যাচ্ছে না, সবার হাতে প্রভুর সেবার সামগ্রী। গৌর দর্শনে যাচ্ছে তো। তা গৌর দর্শনে যেতে গেলে কখনো খালি হাতে যেতে নেই। শুধু তাই নয়, যদি কখনো গুরু গৃহে যান, আপনারা গুরুচরণ আশ্রয় করেছেন তো? হ্যাঁ, করেছেন না? গুরুদেব যে মন্ত্র দিয়েছে সে মন্ত্র জপ করেন তো? প্রতিদিন করেন? বেশ। কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত হন, গুরুদেব তাদের গলায় তুলসীর মালা পরিয়ে দেন। তা সবার গলায় তুলসীর মালাটা আছে তো? নেই না? কোথায় গেল? তাহলে তুলসীর মালাটাকে আমরা গলায় রাখিনি। গুরুদেব দিয়েছেন তুলসীর মালা, সেই জন্য আমরা রাখিনি। স্বামী যদি সোনার একটা চেন করে দিয়ে বলে, ও গিন্নি এই চেনটা সব সময় গলায় পরে থাকবে, তোমাকে যা দেখতে লাগছে না, হ্যাঁ, আর খুলবে সে? না না, স্বামী বলেছে মালাটা পরে থাকতে, তাই পরে আছি। চোরে চুরি করুক আর যাই করুক, খোলা যাবে না, তাহলে আমার স্বামী কষ্ট পাবে। তাহলে যিনি আমাদের জগৎপতি, যিনি গুরুর হাত দিয়ে আমাদের তুলসীর মালাটা পরালেন, সেটা আমরা পড়ি না কেন? কেন পড়ি না? ভগবানের দেওয়া তুলসীর মালা পড়লে আমাদের লজ্জা করে। কিন্তু জেনে রাখুন, তুলসীর মালা কণ্ঠে না পড়ে আপনি যদি গোবিন্দ সেবা দিতে যান, আপনার সেবা কিন্তু ভগবান গ্রহণ করবেন। কেন করবে না? আমরা সবাই জানি ভগবানের সেবা দিতে গেলে ভোগের থালায় তুলসী পত্র না দিলে, যে কোনো ভোগের থালায় আপনি যেটাই তাকে দেবেন, তার উপরে যদি তুলসী না দেন, ভগবান সেটা সেবা করেন না। তাহলে আপনি যখন সেবা দিতে যাচ্ছেন, আপনি যখন তার চরণে প্রণাম করছেন, তখন আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, তাহলে ভগবান আপনাকেও গ্রহণ করবে না। তাহলে আপনাকে যদি গ্রহণ না করে, আপনি রাজভোগ দিলেও ভগবান সেটা খাবেন না। আপনাকে যদি আমার পছন্দ না হয়, আপনার বাড়িতে আমি যাবও না, আপনার হাতের খাবো না। কি খাবো? তাহলে আগে নিজেকে সমর্পণ করো, কণ্ঠে তুলসী পরিধান করো, গলায় তুলসীর মালা পরে তবেই ভগবানের সেবা দাও। তুলসীর এমনই মহিমা, তুলসীর এমনই গুণ। তুলসী পরিধান করতে হবে অঙ্গে। আর কি? গুরুদেবের দেওয়া মন্ত্র প্রতিনিয়ত জপ করতে হবে। আর গুরু গৃহে যেতে হবে, খালি হাতে নয়, কিছু না কিছু নিয়ে যেতে হয়। সব জায়গা নয় মা, কিছু কিছু জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই। যেমন গুরুকুল, মানে গুরু গৃহে, বা যদি কখনো দেখবেন বাচ্চাদের অন্নপ্রাশন হয়, তখন দেখবেন সকলকে নিমন্ত্রণ করে। কারণ সেই সময় সন্তানরা থাকে ভগবান স্বরূপ। তাই সেই সন্তানদের দর্শন করতে যখন যান, আত্মীয় স্বজনরা খালি হাতে যায়? কিছু না কিছু নিয়ে যায়। তারা দেবতুল্য তো, তাই তাদের বদন দর্শন করতে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। তাহলে আজ আমার গোবিন্দের জন্য এনেছেন তো সবাই, পুরস্কার এনেছেন। আজকে কিছু আনেননি, তা বললে তো হবে না। ওই দেখুন, আমার এই ভাই বলছে আছে, সকলের কাছে ছোট কয়েন বাঁধা আছে, 1 টাকা 2 টাকা বাঁধা আছে। ভগবানের জন্যে আমাদের কৃপণতা। তাই কৃপণতা করলে অন্য কোথাও করো, ভগবানের বেলায় করো না। দেখুন, ভগবানের দর্শনে গেলে খালি হাতে যেতে নেই। তাই আজ গৌরহরি পূর্বস্থলীতে যেই না এসেছে, সেই খবর পাওয়া মাত্রই নদেবাসী তারা সবাই যাচ্ছে প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে। যা যেমন ক্ষমতা, যে যেমন পেরেছে তেমন নিয়ে যাচ্ছে গৌর দর্শনে। তা আসুন আমরা সবাই যাব পূর্বস্থলীতে গৌর দর্শনে। একবার সবাই মিলে বলবো, আনন্দে ধামল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধামল সবে গৌরাঙ্গ
এসেছি গৌর গোবিন্দের বদন দর্শনের জন্য, আর সমস্ত ভক্তগণ যাচ্ছে গৌর দর্শনে। এখন যেই না গৌর হরির সম্মুখে সমস্ত ভক্তরা এসে দাঁড়িয়েছে, সবার হাতে সেবার বস্তু আছে। ও গোবিন্দ, এদিকে এসো। দেখো, কেউ কিন্তু খালি হাতে নেই, সবাই আমার জন্য সেবার বস্তু এনেছে। আর চিন্তা নেই তো? তাহলে এবার রান্নাটা করো। সঙ্গে সঙ্গে সবার কাছ থেকে সেবার বস্তু নিয়ে এবার রান্না বসিয়েছে মা। রান্না হলো, সবার আগে গৌর হরি সেবা হলো। যেই না সেবা হয়ে গেল গৌর হরি, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষের সামনে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ, ও গোবিন্দ, হাত বাড়িয়েছে গোবিন্দের সামনে, দাও। আর যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ বলছে, আবার কি চাই তোমার? এই তো সেবা করলে, আবার কি চাই? ও গোবিন্দ, সেবা দিলে সেবার পর কি দিতে হয় জানো না? আমি জানি না প্রভু, তুমি বলো কি চাই? আমার যে একটু মুখশুদ্ধি চাই। মায়েরা বলেন তো দেখি, গৌর হরির মুখশুদ্ধি কি? কি মুখশুদ্ধি বাবা জানেন? গৌর হরির মুখশুদ্ধি কি? হরি তো কি, বাহ, এটাই গৌর হরি গো। দেখেছেন? তাহলে গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে হাত বাড়িয়েছে মুখশুদ্ধির জন্য। হরি তো কি? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু ঠিক আছে তুমি বসো, আমি দেখছি, এক্ষুনি গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসবো। প্রভুকে বসিয়ে রেখে চললেন মুখশুদ্ধি ভিক্ষা করতে। হরি বল যাচ্ছে মনের আনন্দে মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার করে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার করে গোবিন্দ চলিল। ওই না মুখশুদ্ধি, ওই দেখো মুখশুদ্ধি মাগিবার করে গোবিন্দ চলিল। দুইটি হরি তোকে মাগিয়া লইল, দুইটি হরি তোকে মাগিয়া লইল। ওই না দুইটি হরি তোকে মাগিয়া লইল। দুটো হরি তোকে ভিক্ষা করেছে মা, দুটো হরি তোকে ভিক্ষা করে এবার ফিরে আসছে। আসার সময় কিছুটা পথ আসবার পর এতটা ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের গোড়ায় বসে বসে গোবিন্দ ঘোষ বিশ্রাম করছে। যেই না বাতাসে দেহটা একটু ঠান্ডা হয়ে গেছে, হঠাৎ মাথায় চিন্তা ঢুকে গেল, তাই তো প্রভু যেমন আজ মুখশুদ্ধি চাইছেন, কালও তো হয়তো কোথাও গিয়ে বলবে গোবিন্দ মুখশুদ্ধি দাও। আজ আমাকে এতটা পথ অতিক্রম করতে হলো, কাল যদি তার থেকে বেশি যেতে হয়, তার থেকে এক কাজ করি, আমরা যেমন সঞ্চয় করে রাখি না মা, তাই তো? হ্যাঁ, আজকে এটা খাবো, আগামী দিনে এটা খাবো, আগামী দিন ওইটা করব, সঞ্চয় করে রাখি। তা গোবিন্দ ঘোষ তিনি কি করেছেন? তাড়াতাড়ি করে দুটো হরিতকে তো তাই একটা নিজের কাছে রেখে দিয়েছে। কেন দিয়েছে? না, প্রভুকে আজ একটা দেব, কাল প্রভু যেই চাইবে, কাল আমার এই থাকলো, কাল এটা দিয়ে দেব। নিজের কাছে রেখে দিলেন। আর মনে মনে চিন্তা করছে, তিনি তো আর জানতে পারছেন না আমি কি দিয়ে কি করছি। থাক, সে তো আর জানছে না। বারবার শুধু একটা কথাই, এই কথাটা বারবার বলছে, সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। আমরা যেমন ভাবি তিনি দেখতে পাচ্ছেন না, তিনি জানতে পারছেন না। এখন নিজের কাছে যেটা রেখেছে গুছিয়ে সঞ্চয় করে রেখেছে, আর একটা হাতে করে নিয়ে প্রভুর হাতে দিয়েছে। গৌর হরি তো সবই জানে মা, তার কিছু জানতে বাকি আছে। মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ তুমি আজ যে অন্যায়টা করলে, এর জন্য সাজা তো তোমায় পেতেই হবে, এটা মনে মনে বললেন। তা সাজাটা তো তখনই দেবে না। কি করলেন? কিছু সময় বিশ্রাম করে সবাইকে বললেন, চলো আর দেরি কেন, যাত্রা করো। যাচ্ছেন এবার পূর্বস্থলী থেকে। কোথায়? গোবিন্দ ঘোষের ঘর কোথায়? আর অগ্রদ্বীপ, সেইখানে এসে পৌঁছালেন। পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। তখন পরদিবসেতে প্রভু, পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, কোথায় এটা?
আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তোমার ঘর। ঠিক 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 ঠিক। শোনো গোবিন্দ, আজ আর কোথাও যাব না, সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষ আনন্দ করতে করতে রন্ধন করে প্রভুর সেবাটা দিয়েছে মা। সেবাটা যেই হয়ে গেল, ঠিক 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 গত দিনের মতো প্রভু আজও হাত বাড়িয়েছে। দাও মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের সামনে, গোবিন্দ ঘোষের মনটা খুশিতে ভরে গেছে। কি আনন্দ, কি আনন্দ! আমি জানতাম তুমি চাইবে। দাঁড়াও দাঁড়াও প্রভু, এক্ষুনি দিচ্ছি, দাঁড়া। গৌর হরি বললেন, দাঁড়াও গোবিন্দ। কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, চাইবা মাত্রই তো দিতে পারোনি, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? গোবিন্দ ঘোষ বলছে, কেন প্রভু, আমি তো জানি তুমি আজ চাইবে, সেই জন্য আমি কাল দুটো হরিযোগে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম আর একটা তোমায় দিয়েছিলাম। জানি তাই লীলা চলাকালীন কেউ আসবেন না, লীলার বিঘ্ন ঘটে। যার যা মনে বাসনা লীলা শেষে এসে সকলে দেবেন। হরি হরি। বলছে, দয়াময়, আমি যেটা সঞ্চয় করে রেখেছিলাম তোমার জন্য গতকাল, সেটাই তোমাকে দিলাম। গৌর হরি বললেন, বাহ, চমৎকার গোবিন্দ, এতদিন আমার সঙ্গ পেয়ে এই শিক্ষা পেয়েছ? গৌর হরি, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করনি গোবিন্দ। ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো। দেখুন মা কিভাবে কষ্ট পাচ্ছে আজ একটা হরিতকি সঞ্চয়ের কারণে। একবার ভাবতে হবে, অনুভব করতে হবে।